না আমার কাছে অবাক লাগে। আমি একটা জরিপ করেছিলাম এবং আমি ফেসবুকে দিয়েছিলাম যে আপনারা এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে 9 সাল থেকে বা 8 সাল থেকে কেউ কি কারো বাচ্চা শেখ হাসিনা মানে হাসিনা নাম রেখেছেন কিনা? তা বলছে যে না, কেউ হাসিনা নাম রাখিনি, কিন্তু খালেদা জিয়া বা খালেদা এই নামগুলো রেখেছে। খালেদা জিয়ার নামে খালেদা রেখেছে, কিন্তু শেখ হাসিনার নামে হাসিনা কেউ রাখিনি। অর্থাৎ তাকে যে একটা ঘৃণিত লোক সে, এটা সত্য। এবং আপনারা হয়তো বা সাংবাদিকরা ভালোভাবে জানবেন যে রাজনীতির নেতাকে কখনো কিন্তু জনগণ বা তাদের যাকে নিয়ে সরকার গঠন করে তারা কিন্তু ভয় পায় না, কিন্তু শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশের তার দল এবং সকলে ভয় পাইতো, আতঙ্কে ছিল। তো যে নেতাকে ভয় পায় সে তো কোনো নেতা না, সে তো দানব, সে তো মনে করেন ফ্যাসিস্ট, সে তো স্বৈরাচার, সে তো জালিম, সে তো জুলুম করে, নির্যাতন করে। তাই স্পষ্টভাবে এই শেখ হাসিনাকে বাংলাদেশে কেউ চায় না এবং ওনার প্রবাসী এগুলো কোনো বিষয়ই না। আপনার স্পষ্ট কথা হচ্ছে যে উনি পদত্যাগ করলো কি করলো না সেইটাও কোনো বিষয় না। আজকে চুপ্পু সাহেব যেটা করতেছে, এই চুপ্পু সাহেব আপনার একজন সুবিধাবাদী লোক ছিল এবং সে কিন্তু শফিউল আলম প্রধান সাহেবের যে জাক পায় এই দলও করেছেন। উনি যখন ওখানে সুবিধা পায়নি বাংলাদেশে, উনিও একটা খারাপ লোক। উনি ইসলামী ব্যাংকে ডাইরেক্টর থাকাকালীন শেষ করে দিয়েছে, দুর্নীতি দমনে নিয়েছে, সেখানে গিয়েও দুর্নীতি দমনের পরিবর্তে সেখানে করেছে কি, যারা যারা দুর্নীতিতে আসামি হয়েছে তাদের কাছ থেকে কোটি কোটি টাকায় চুপ্পু সাহেব নিয়েছে। এবং চুপ্পুকে যে প্রেসিডেন্ট করা যায় না, শেখ হাসিনাও লজ্জায় পড়ে গেছিলো, বিব্রত বোধ হয়েছিল। কারণ কি, চুপ্পু যখন প্রেসিডেন্ট হবে তখন আপনারা দেখেছেন তার মা বাবা দেওয়ার নাম, চুপ্পু সাহেবের প্রিয় নাম, সেটা শেখ হাসিনা বলছে চুপ্পু একটা প্রেসিডেন্টের সাথে যায় না, প্রজ্ঞাপন জারি করে তার নামই পরিবর্তন করে দিয়েছে যে চুপ্পু আর ডাকা যাবে না, যদি আপনি ডাকেন আপনাকে আইনের আওতায় আনা হবে, আপনাকে বিচার করা হবে। তাহলে বাবা মার দেওয়া নাম, চুপ্পু সাহেবের নাম শেখ হাসিনা পাল্টাই দিল যে প্রেসিডেন্ট আনালে ভালো শোনা যাবে না। এই চুপ্পু সাহেব দুর্নীতিবাজ, এই চুপ্পু সাহেব সুবিধাবাদী, এই চুপ্পু সাহেব যেখানে যেখানে গিয়েছে সেখানে দুর্নীতি করেছে। স্পষ্টভাবে আজকে শেখ হাসিনার কিছু এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, কারণ হারাম খেয়েছে, হারাম খেয়ে আরাম পেয়েছে, এই জন্য হারামের প্রতিশোধ করতে চাচ্ছে যে কিছু শেখ হাসিনাকে কিছুটা করে। আমাদের বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট, আমি সবসময় তাকে ক্ষমতায় থাকার সময় মনে করতাম যে তার মধ্যে পশুত্ব, হিংস্র, খুনি হাসিনার কথা বলেছেন যে সে ভারতে গিয়ে প্রবাসী সরকার করতে চায়। এটা হাসি পায়। পৃথিবীতে কি কখনো দেখেছেন যে যারা গণহত্যা চালিয়েছে এবং দেশ ছেড়ে পালিয়েছে তারা আর ঘুরে দাঁড়াতে পেরেছে? এটা কোথাও হয়নি এবং বাংলাদেশেও হবে না। আপনার 1971 সালের প্রবাসী সরকার আর এখন এসে 24 সালের প্রবাসী সরকার তো এক না। আপনার হচ্ছে যে বিশ্বে স্বীকৃত, বাংলাদেশে তো সবাই জানে যে বাংলাদেশের সবচেয়ে এই সরকারটা ছিল গণহত্যাকারী। কয়েকটি গণহত্যা তারা করেছে, বিডিআর গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা, এই ছাত্র জনতার গণহত্যা, এবং তিনি ষড়যন্ত্রকারী, তিনি ঘসেটি বেগম, তিনি আমার মনে হচ্ছে